মধ্যখানে নাকি প্রথমে হরে দুই অক্ষরে নাকি নামটা কত হরে কৃষ্ণ রাম এই তিন নাম নাকি বলছেন প্রথমে দুই অক্ষরে ছিল তারপরে এলো কি হরে কৃষ্ণ রাম এই তিন নাম নাকি তাহলে যে নামের গুণে ওই নিত্যানন্দ যখন এ নামটা কিসে নিয়ে এলো মাটির কিসে করে নিয়েছিল ঝোলাতে না মালাতে না তিলকে না এই নামটা কিসে নিয়েছিল মাটির পাত্রে করে নিয়েছিল না তাহলে নাম যদি মনে করেন ভালো জিনিস যদি দিতে চাই তার প্রমোশন হওয়া দরকার নাকি বলছেন হ্যাঁ তাহলে ডিমোশন হওয়া দরকার নাই সেই নাম যখন নিত্যানন্দ দিতে গেল নিতাইয়ের মাথাটা কলসির কানা দিয়ে জগায় মাথায় ফাটিয়ে দিল না তাহলে কলিতে নাম কেউ নিয়েছে গিয়ে বললো তেল মেখো না আসছেও না নারী এই তিনটে বর্জন করে বলো হরি হরি তোদের কলিযুগের নাম কেউ নিল না ভারী দিয়ে মাথাটা ফাটিয়ে দিল বলে গৌর হরি তোমার তো কেউ নাম নিল না গিয়ে বলগা যা খাবি মাগুর মাছের ঝোল পাবি যুবা নারীর কোল আর বাহু তুলে বল হরি বল হরি বল হরি বল হরি বল আচ্ছা শুধু কি নিতাইয়ের মাথা ফাটা না ঘরে ঘরে যত নিতাই আছে সবারই মাথা ফাটাই আছে আমি জানাই কথা বাবা আপনাদের নিকটে শুধু কি নিতাইয়ের মাথা ফাটা তুমি বলতে পারো আমার নাতি ভাই যে নামের গুণে তোমাদের কলিযুগের মধ্যখানে সেই নাম কিন্তু কেউ নিল না তাহলে লোভে পাপ আর পাপে মৃত্যু লজ্জা লাগে না আর আমার যুগে দেখো 100 বাবারে 1600 কৃষ্ণ বাঁশি বাজিয়ে কদম ডালে হ্যাঁ শাড়ি তুলে দিয়েছে কেউ প্রতিবাদ করেছে হ্যাঁ প্রতিবাদ করেছে তার জরিমানা হয়েছে তার ফাঁসি হয়েছে আর তোমাদের কলিতে 2004 সালে আলিপুর জেলে ধনঞ্জয়ের ফাঁসি হইলো দেখলো সকলে নাটা মল্লিক তার ফাঁসি দিয়ে দিয়েছে তাহলে মেয়ে ছেলের কাপড় ধরে টেনেছে নাকি বলছেন আমার কৃষ্ণধন শুধু কদম ডালে বাঁশি বাজিয়ে শাড়ি তোলে নাই গোপীদের গিরি গোবর্ধন পর্বতটাকে কড়ি আঙুলের দ্বারায় চাগিয়ে দেখিয়ে দিয়েছিল তুলে রেখেছিল ধরে রাখ নাই আর তোরা 5 কেজি বাটখারা ধরে তুলে রাখ দেখি কেমন মুচ্ছে দি রাখ ওরে বাটখারা চাকাই তেমন একটা ইট তুলে দেখা দেখিনি জানবে হ্যাঁ তোরা বাপের বেটা বলছে না বাপ কা বেটা সিপাही का ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া তাই আমার কৃষ্ণধনের যার রসি কেন্দ্র চূড়ামণি যার বিন্দু রসে সাগর ভাসে সে রসি কেন্দ্র চূড়ামণি সে যেমন তেমন রসিক নয় সে হচ্ছে একটা কয়লার খনি 5টা ভাব ছিল সখ্য দাস্য শান্ত বাৎসল্য আর মধুর নাকি মধুর ভাবকাদের বোজগোপীরা রাধা রানীরা বাৎসল্য ভাবকার মা যশোদা পিতা নন্দ কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয় নাই কি শান্ত ভাবের ভাবকার সত্য যুগে ঋষি মণিগণ যারা ছিল তাদের শান্ত ভাব নাকি বাবা আর সখ্য ভাব যিনি অর্জুন সখা রূপে তিনি পেয়েছেন হ্যাঁ দেবো আরে কার্ড দিয়ে তো সেই জন্যে সখা রূপে যিনি প্রভু ভগবানকে পেয়েছেন তাই তোমার কাছে বলছি শোনো আমার কৃষ্ণধন কত সুন্দর তুমি একবার ভেবে দেখো তাই তোমার কাছে কি বলছি জানো আমার মা জননী 50 টাকা দিয়েছে আমার দাদা ভাই 50 টাকা দিয়েছে এর আগে আমার এক দাদা ভাই 100 টাকা দিয়েছে নাকি বলছেন হ্যাঁ এই টাকা সব আমাকে দিয়েছে আমি বয়স্ক মানুষ বুঝতে পারছেন আমি দিদিমা নাকি হ্যাঁ সেই জন্য টাকা দিয়েছে বললো এর তো একটা আয় করতে হবে এখনকার মতো তো নয় কাঁদিস না পঞ্চায়েতে চলে যা 3 নম্বর ফর্ম নিয়ে আয় ফর্ম ফিল আপ করে দেবে 1 মাস পরে যেতে না যেতে বিধবা ভাতা চালু হয়ে যাবে নাকি বলছেন হ্যাঁ তাহলে এর একটা ব্যবস্থা করতে হবে সেই জন্য আমার দাদা ভাইরা মা জননীরা 50 টাকা করে দিয়েছে তাই তোমাকে বলছি শোনো ও কত মুনি জনার মনে হরে এই কৃষ্ণের প্রেম সাগর কত মুনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে কত মুনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে কত মুনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে ওরে এই সাগরে স্নান না করলে তার বৃথায় আসা সংসারে বিথায় আসা সংসারে রে বিথায় আসা সংসারে বিথায় আসা সংসারে রে বিথায় আসা সংসারে প্রেম সাগরে কত মুনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে কত মুনি জনার মন হরে
মনোহরে এই কৃষ্ণের প্রেম সাগরে, এই সাগরে স্নান না করলে তার বিথায় আসা সংসারে, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে সংসারটা কি? হ্যাঁ, সংসার ধর্ম বড় ধর্ম, নাকি বলছেন? সংসারকে কাঁদিয়ে কখনো গোবিন্দ ভজনা করা হয় না। গৌর হরি সেই সংসারটাকে পরিত্যাগ করে দিয়ে মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে সে কিন্তু পালিয়ে গেল, নাকি বলছেন? কেন পালিয়ে গেল? হ্যাঁ, পঞ্চানন যিনি পঞ্চমুখে দেবাদিদেব মহাদেব, পাঁচটা মাথা নিয়ে ঈশান, অর্ঘ, সদ্যজাত, তৎপুরুষ, বামদেব, নাকি বলছেন? এই পাঁচটা মাথা পঞ্চানন। এই তো কদিন পরে দেখবেন, এই তো বোধহয় 2 দিন পরে শিবরাত্রি, নাকি বাবা? হ্যাঁ, শিবের মাথায় জল ঢেলে সবাই বলবে আমার যুগের মালকে, বাবা যেন তোমার মতো একটা স্বামী পায়। হ্যাঁ, কেন গৌর হরির মাথায় জল ঢালগা দিকে বলগা যেন তোমার মতো একটা স্বামী পায়। হ্যাঁ, আবার গৌর হরির বাদ দিয়ে আমার ওই দেবাদিদেব মহাদেবকে নিয়ে বলছে, বাবা রে কত জল ঢালতে গিয়ে দেখবেন কত ছড়া বলছে, বলুন দেখিনি। রাস্তায় রাস্তায় বালি, বাবার অনেক শালি, এলে ফুলের দলে। হ্যাঁ, তারা জল ঢেলে কি পেলি? কটা শালি? সত্যি কথাই বটে, 60টা মহাদেবের 60টা। আমার যুগে 60টা কন্যা ছিল। দক্ষ রাজা 60টা কন্যা, চন্দ্র 27টা নিল, একাদশ রুদ্র 11টা নিল, ধর্ম 8টা নিল, কশ্যপমণি 13টা নিল, একাদশ রুদ্র 11টা নিয়েছিল। আর একটা কে নিল? তেচুকি মাল। যেমন কানা বেগুন তেমনি ডোগলা খরিদ্দার, নাকি বলছেন? এই দেবাদিদেব মহাদেব নিয়েছে। তাহলে 60টা কন্যা। আগুস ধানের চাষ, কোনো 36-এ কানেকশন নাই, আছে? কি বলছেন? হ্যাঁ, তাহলে আমার যুগের মাল দেখ কত দাম, দেখেছিস? তাও তো মাথা নয় রে, লিঙ্গের মধ্যে এখানে জল ঢালছে দিয়ে বলছে বাবা যেন তোমার মতো স্বামী পায়। কে ওটা? শিবলিঙ্গ নয়? হ্যাঁ, তাহলে তাহলে ওই লজ্জার মাথা যদি এত দাম হয়, তাহলে আসল মাথার দাম কত হবে চিন্তা কর। হ্যাঁ, কি বলছেন? এই সেই জন্য বলছি, কত মুনিজনার মনোহরে এই কৃষ্ণের প্রেম সাগরে, এই সাগরে স্নান না করলে তার বিথায় আসা সংসার। আপনারা যারা জ্ঞানী মানুষ একটু কথাটা আমার বুঝে নেবেন যে আমি কি বলতে চাইছি। সাগরে উলো কেশের বন, সেথায় গুপ্ত বৃন্দাবন, ওরে দরজা খুলে দেখতে পাবি মদন আর মোহন। আর দরজা খুলে দেখতে পাবি মদন আর মোহন। আস্তে 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 ছোট ছোট করে বাদ যাও। আর আমার এই নাগরদা ছোট ছোট করে গান। বাবারে আমার দলের ছেলে কোনো আই বড় মনে করছে ঠেকো ধান কাটবে, বুঝতে পারছেন? তাই বলছি সাগরে উলো কেশের বন, সেটাই গুপ্ত বৃন্দাবন, দরজা খুললে দেখতে পাবি মদন আর মোহন। আর দরজা খুলে দেখতে পাবি মদন আর মোহন। সেটাই হয় না বদ্বীপ, তার মাঝে একদ্বীপ, সেটা হয় না বদ্বীপ, তার মাঝে একদ্বীপ। সেটাই হয় না বদ্বীপ, তার মাঝে একদ্বীপ। ওই দেখ করো তাহলে ঝঙ্কারে, বাবারে সোনামুখী আমার নাতি ভাই, শোনো সাগরে নামতে লাগে ভয়, আগে সন্ধানী করো জয়, ওরে গুরুর তত্ত্ব না জেনে নামা বড় দায়। আর গুরু তত না জেনে নামা বড়দার। ওই দেখ অবশেষে হবে যে ক্ষয়, ওই অবশেষে হবে যে ক্ষয়, আসলে কাজ তো পাবে না। আসল কাজ পাবে না রে, আসল কাজ পাবে না, আসল কাজ পাবে না রে, আসল কাজ পাবে না। প্রেম সাগরে মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে। আবার কি বলছে? সাগরে মাটি কেটেছে, কাটতে মজা লেগেছে, ওরে মাপ করিব বলে মাঝে সাক্ষী রেখেছে। আর মাফ করবো বলে মাঝে সাক্ষী রেখেছে। আমাদের দেহের মধ্যে কোনো সাগর আছে, আর আমাদের বাস্তবে সপ্ত সাগর আছে, নাকি বলছেন? সাগরে মাটি কেটে চাই, মাটি কাটাটা আলাদা, আগে গুরুকে ধরতে হবে। হ্যাঁ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, স্তক, 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয় দ্বারাই তাকে জাগ্রত করতে হবে। জ্ঞান
প্রেম ভক্তি, সেইখানে তবে মানুষের হবে মুক্তি। আর এদেরও মাটি কাটা উঠেছে কলিযুগে। 8টা সুপারভাইজার 8টার সময় মাটি কাটতে লাগছে জিসিবি মেশিনের দ্বারাই, নালে 100 দিনের কাজ দিয়ে দেখবেন যত তাড়াতাড়ি কাটছে, যে যত তাড়াতাড়ি মাটি ছাড়ো করতে পারবে তাকে বলা হয় বোঝো রাজ, মানে সাক্ষী। ফিতে দিয়ে মাপছে, এর ফাঁকে আবার 3বার চা খেতে যাচ্ছে নাকি বলছেন, আর একবার মনে করো জল বইতে লেগে যাচ্ছে নাকি। সাগরে মাটি কেটেছে, কাটতে মজা লেগেছে, ওরে মাফ করবো বলে মাঝে সাক্ষী রেখেছে। আর মাফ করব বলে মাঝে সাক্ষী রেখেছে। ওই দেখো অবশেষে কৃষ্ণ আমিনেছে, ওরে অবশেষে কৃষ্ণ আমিনেছে। ওই দেখো অবশেষে কৃষ্ণ আমিনেছে, ওরে গদ ফেলে জরিপ করে, গছলে দড়ি করে রে, গছলে দড়ি করে, গছলে দড়ি করে রে, গছলে দড়ি করে রে, প্রেম সাগরে কত মণিজনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে। কত মনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে। এই সাগরে স্নান না করলে তার বৃথায় আসা সংসারে নাকি। তাহলে এই সাগরে তোমরা নেমে দেখেছ? হ্যাঁ, সাগরে দূরের কথা, সাগরে নামতে গেলে আগে ভালো করে নিজেকে বাঁধতে হবে নাকি বলছেন। হ্যাঁ, আর এরা সাগর বাড়ি, সে আমাদের বাড়ির পাশে একজন আছে মদ না বলে একটা ছেলে, যেদিন কারেন্ট চলে গিয়েছে দি বউকে বলছে মানে কারেন্ট চলে গিয়েছে, ভাত জাল লম্প খাবো, বুঝতে পারছেন, মানে লম্প জাল ভাত খাবো সেটা বেরোইছে না, বলছে ভাত জাল লম্প খাবো। হ্যাঁ, তাহলে কাজ দেখুন। তাহলে এই তো তোদের কলিযুগের এখন লোকের মান। বেশি কথা বলবো না, বেশি কথা বলবো না। ওরে কানের আলোচনা বেশি কথা বলবো না। আলোচনায় বেশি কথা বলবো না। তাহলে ধীরে তো মনে পড়তে করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম। সেই হনুমান যে গন্ধমন্দর পর্বতটা নিয়ে এলো, রাম রাবণের যুদ্ধ হলো, মন্দোদরীর স্তন ভাণ্ডার থেকে দুগ্ধ নিয়ে এসেছিল প্রতিটা নারীর কলিতে। একবারে মনে করুন একটা করে নয়, 2টো করে স্তন ভাণ্ডার আছে নাকি বাবা। আর রাবণের বউ যে মন্দোদরী, সেই সতী নারী একটা স্তন ভাণ্ডার ছিল, বুঝতে পারছেন না। সেই ময়দনবের কন্যা একদিকে মনে করুন ইয়ে ধরেছিল রাবণ রাজা, আস্তে আস্তে 2 দিকে ভাগ হয়ে গেল না। তাহলে একটা ভাগ ওর দিকে চলে গেল, আর একটা ভাগ মনে করুন এর দিকে চলে এলো, বলে নাই। তাহলে সেদিনকে এক ভাগে তারা হয়েছিল আর এক ভাগে মন্দোদরী হয়েছিল নাকি বলছেন না। সেদিনকে নিয়ে নিল, বললো সতী নারীর দুগ্ধ থেকে যদি স্তনভাণ্ডার থেকে দুগ্ধ নিয়ে এসে ওই বিশল্যকরণী ঔষধ বেঁচে খাইয়ে দাও, তাহলে লক্ষণ একবারে মনে করুন বেঁচে বেশ বেশ। না। তাহলে তোমাদের এমন কিছু আছে? হ্যাঁ, আছে কি? আমার যুগে ওই দেখ একদিন দুর্গা দেবী শিব বিষ খেয়েছিল, নামদার মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করেছিল। নীলকণ্ঠ নামদার কণ্ঠে বিষ ধারণ করেছিল, অমনি কোলে করে তারা রূপে নিয়ে গিয়ে সাজিয়ে সেজে 1 বিন্দু মাতৃ স্তনভাণ্ডার দিয়েছে, সঙ্গে সঙ্গে খেয়েছে, জোরে টান মেরেছে, 5টা ছিদ্র হয়েছিল, 2 ফোঁটা দিয়েছে, বিষের ঘর যেটা কেটে গিয়েছে 3 ফোঁটা দিয়েছে, আর তখন মা মা বলে জড়িয়ে ধরেছে। আর তোরা বল দেখিনি একবার বউকে মা 5 বাড়ি নাচন দেখিয়ে দেবে, বুঝতে পারছেন? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, দেবে না? বাবারে বাবারে, এরা বউর ভয়ে মুখ খুলতে পারবে না, বুঝতে পারছেন আমার নাতি ভাইরা। তাই বেশি কথা আর বলবো না, আরে ও তিরানা দাইলি রানা দাইলি দিরানা। আমি তোমারে জানাই, আরে ও তিরানা দাইলি রানা দাইলি দিরানা। ওরে তোমার যাহা ছিল বল, আরে ও তিরানা দাইলি রানা দাইলি দিরানা। বলো আমার বলা যায়। আরে ও তিরানা দাইলি রানা দাইলি দিরানা। তাই এইবারে নাতি ভাইয়া আসবে ওরে ধন, বলি কথাই আজকে হ্যাঁ মনেরই মতন। তাই বলি নাতি ভাইয়া তোমার কাছে গাই, তুমি সত্যি কথা বলো দেখি, মিথ্যা বলো না। তুমি বলো। একবার হরিনামে যত পাপ হরে, পাপীর সাধ্য নয় তত পাপ করে। তাহলে কলিযুগে হরিনাম বলছে না কেন? কি বলছে? হরিনাম আসল বলছে 8ম প্রহর 24 প্রহর, এরা পেইল কোথা? হ্যাঁ, 4 প্রহর আছে,
তাহলে 4 প্রহরে ঠিক আছে, 24 প্রহর যদি বা হয় তাহলে মনে করুন অষ্টম প্রহর যদি বা হয় তাহলে 24টা প্রহর। হ্যাঁ, তাহলে আর মানুষের কথা 24 প্রহর মানে অনেকখানি নাকি বলছেন? তাহলে 4 প্রহর যদি মানুষের রাত দিন কেটে যায় নাকি, তাহলে 24 প্রহর হইলো কি করে? এই হিসাবটা একটু আমাকে বুঝিয়ে দাও নাকি। ছি 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 ছি, ও মা কি গান হচ্ছে শুনতে পেয়েছো না? এখন এ গান নয়, আজকে আমি সেইখানে দাঁড়াই নাই, ভালোবাসার ময়না পাখি, বুঝতে পেরেছ? এ গান হবে না এখন জানি কা। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার ভালোবাসা হয় না পাখি, ও জানিকার। ভালোবাসা হয় না পাখি, ও জানিকার। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না, সে শুধু আমার ভালোবাসতে হয় না ময়না পাখি অন্য জনার। ভালোবাসতে হয় না ময়না পাখি অন্য জনার। সারা জীবন দানা পানি দিনাই আমি খেতে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে সে। তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে। আর নয়নে চাই যে ময়না, আর নয়নে চাই যে ময়না আমারও আলো। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। তাহলে সেই কথা তুমি যেমন আমাকে জোড়াগাথা করলে আমি সেইটুকু বললাম নাকি বলছেন না? তাহলে সেই দিনকে তৈলঙ্গ স্বামী 100 বছর মনে করুন সেদিন চোখের পলক ফেলায় নাই, লিঙ্গের দ্বারাই 3.5 লিটার দুধ চুষে নিল, তাকে শুষে নিয়েছে। কিন্তু কলিতে কেউ 1 কাপ দুধ লিঙ্গের দ্বারাই, সেই ভজন সাধনের দ্বারাই কেউ কিন্তু পারবে না, পারে না। তাহলে সেই জন্য বর্ষমণি সেদিন জলের মধ্যেখানে আজও পর্যন্ত সে তাকিয়ে থাকে বাবা। তাহলে সেই কথা গেল। তাহলে বৈষ্ণবের দ্বারে কুকুর হইতে হয়, প্রসাদ পেতে গেলে কুকুর নিতে হয়, তাকে হইতে হয়, সেটাও গেল। সেই খবরটা দিল কে না? জটায়ু পক্ষী নাকি বলছেন না? তারপরে নিয়ে গিয়েছিল লঙ্কার মধ্যেখানে, সে লবণ সাগরের মধ্যেখানে। এই রাস্তাটা কে দেখিয়েছিল না? সেদিন রাবণের ভাই বিভীষণ নাকি। তাহলে প্রথমে পক্ষী দেখিয়েছে জটায়ু পক্ষী, তারপরে বলেছিল সেই খবর শুনে রাম লক্ষণ চলে গেল। কেন গেল? আমার যুগে পাপী তাপীকে উদ্ধার করার জন্য, মায়াবী রাক্ষসকুলকে দমন করার জন্য সে কিন্তু গিয়েছিল না। তাহলে আমার যুগের চন্দ্র, আমার যুগে বাতাস পবন, আমার যুগে তারা, আমার যুগে নক্ষত্র, আমার যুগে সূর্য, আজও পর্যন্ত সব আমার যুগের। তোমার যুগের মালটা কি না? তাই তোমার কাছে যাহা সবসময় নাকি, তোমার কাছে যাহাই আমার বলার ওরে ছিল মুচ্ছে দিলে বলি কথাই আজকে আমি তোমার কাছে ভালো, আর বেশি কথাই আমি বলবো না, করে গেলাম আমার গানের আজ আলোচনা। এবার তাই বলি শোনো কথা তোমারে জানাই, এবার তুমি এসে বলো আমার ওরে নাতি ভাই, তুমি একটুখানি এসে বলো কি। আমি যতটুকু পারলাম দিলাম, ক্ষুদ্র তো জ্ঞান ভাণ্ডার থেকে আমি অনেকক্ষণ দিয়েছি, বেশি আর বলবো না। এবার উনি আসুক, আপনাদের কাছে এসে বলুক। এইবার আমি আপনাদের কাছে আর আজকে মধ্যেখানে আমরা কিন্তু বেশি আলোচনা করতে চাই না, আমি অনেকখানি এখানে বলেছি। এবার উনি আসুক, আমি 2-4টে কথা ওনার কাছে বললাম, দাবি রাখলাম, উনিও এসে আপনাদের কাছে সুন্দরভাবে আলোচনা করবে নাকি বলছেন। তাই যাওয়ার সময় আমি আপনাদের কাছে একটা ছোট্ট পাড়া গান আমি দিয়ে যাই নাকি বলছেন না। তুমি ওপারে কাঁদিছ বন্ধু, আমি এপারে কাঁদি, দুজনে ঘর বাঁধিতাম, মাঝে না থাকলে নদী। আমি ভুলিতে পারি না তোমায়, আমি ভুলিতে পারি না তোমায়, ভাইরে দেখাই অবধি, দুজনে এক ঘর বানিতাম, ও মাঝে না থাকলে নদী।
মাঝে না থাকলে নদী দুজনে এক ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী কেন বললাম তুমি ওপারে কাঁদিছো বন্ধু, আমি এপারে কাঁদি, দুজনে এক ঘর বাঁধিতাম মাঝে না থাকলে নদী, নাকি? আমি ভুলিতে পারি না তোমায়, আমি ভুলিতে পারি না তোমায়, ওরে দেখাই অবধি দুজনে এক ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী দুজনে এক ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী দুজনে এক ঘর বাঁধিতাম ও মাঝে না থাকলে নদী তোমার আশা পত চেয়ে আছি গো আমি গোপন অন্তপুর, ওপার থেকে ভেসে আসে তোমার বাঁশির সুর। আর রাজা পথে রাস্তাটা ছেড়ে দেন, চলে আসুন। ওপার থেকে ভেসে আসে তোমার বাঁশির সুর। আমি না পারি ওই পারে যেতে, আজ না পারি তোমায় ভুলিতে, আমি না পারি ওই পারে যেতে, না পারি তোমায় ভুলিতে, আমার জ্বলে পুরে হবে মরতে, ওই আমায় জলে পুরে হবে মরতে আমার জ্বলে পুরে হবে মরতে, ওই দেখ কেউ নাই দরদি দুজনে এক ঘর বাঁধিতাম ও মাঝে না